হিন্দুদের 4 ধামের এক ধাম হলো পুরী। আর এই পুরীতেই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতেই অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রার সঙ্গে বাঙালিদের প্রাণের উৎসব অর্থাৎ দুর্গাপুজোর এক অমলিন সম্পর্ক বিদ্যমান। এই রথযাত্রার দিন রাজবাড়ি, জমিদার বাড়ি ও বনেদি বাড়িতে মা দুর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। আর এর সঙ্গে শুরু হয়ে যায় শারদীয়া দুর্গাপুজোর প্রস্তুতি। শতাব্দী প্রাচীন প্রথা মেনে বহরমপুরের খাগড়ার সেন বাড়িতে রথযাত্রার দিন কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। হয়তো সেই কারণেই বলে রথ টানলে দুর্গা আসে। প্রাচীন প্রথা মেনে, প্রাচীন রীতি মেনে, পরম্পরা মেনে মা দুর্গার কাঠামো পুজো 1896 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার সাব জজ তথা বহরমপুর কৃষ্ণাঞ্চলের প্রথম ফার্স্ট অফ আর্টস বামুন রাধাকৃষ্ণ সেন এই বাড়িতে দুর্গা পুজো প্রচলন করেন। তিনি যে নিয়ম, যে পরম্পরা আমাদের দুর্গাকে বাড়িতে করার চেষ্টা করছেন, সেই রীতি মেনে আজকে পূজারথের দিন মায়ের কাটা পুজো नमो आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे एष पुष्पाञ्जलि नमो दुर्गायै नमः। আমাদের ধর্মীয় শাস্ত্র মতে আমরা জানি যে মাকে যখন প্রস্তুত করা হয় তখন সেই জায়গাটা, সেই আসনটাকে প্রকৃতপক্ষে শোধন করে কাঠামোগুলোর মূল প্রকৃতপক্ষে উদ্দেশ্য হলো যে আমি যে কাঠামোটাই মাকে বসাতে যাচ্ছি, নিয়ে আসতে যাচ্ছি, সেটা পবিত্র এবং শুদ্ধ হতে। তাই যেহেতু এটি প্রাচীন পূজা এবং বহুদিন ধরে হয়ে আসছে, নীতিটা এবং রীতিটা অত্যন্ত সুন্দর এবং সম্পূর্ণভাবে পবিত্র রীতিতে এখানে কাঠামো পুজো আজকে আমরা করলাম। তো তার সমাপতে বহিষ্যা বহিরেন্দ্র জুটেই না যে পক্ষায় আতাম কোনো হোক না।